আমাদের দাবি হচ্ছে একটাই, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা এটিএম নজরুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল এখনো কেন কারাগারে ঢুকে ঢুকে আপনার সময় কাটাচ্ছেন? অতি তাড়াতাড়ি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি তাড়াতাড়ি তাকে মুক্ত করে ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, মা বাপ এবং জাতির কাছে আপনার উপস্থাপন করার সুযোগ দেওয়া হোক। আজকে একটি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ইউনূস সরকারের 6 মাস 10 দিন চলে যাওয়ার পরেও এ সরকার ভুলে গিয়েছে এটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকার গঠন করা হয়েছে। অথচ আজও 6 মাস 10 দিন চলে যাওয়ার পরেও এই সরকার আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এখনো আমাদের প্রাণ প্রিয় ভাইকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে নাই। আমরা এই মুহূর্তে দাবি করছি, আমাদের নেতাকে আগামী অল্প দিনের মধ্যে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আলোচিত জেলা গোপালগঞ্জে এখনই আমাদের সমাবেশের মাধ্যমে আজকের এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন, বিগত 5ই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তারপর থেকে শুরু করে যত নেতৃবৃন্দ আছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় যারা জড়িত ছিল, জেলের মধ্যে যারা ছিল, তাদেরকে মুক্ত করা হয়েছে। কিন্তু জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম নজরুল ইসলামকে এখনো মুক্তি দেয়নি। তারই প্রতিবাদে আজকে এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান কথা রাখবেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর গোপালগঞ্জ জেলার সাবেক আমির, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত গোপালগঞ্জ 1 আসন থেকে আগামী দিনে যিনি জাতীয় সংসদের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন হুজুর জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমি হুজুরকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা এটিএম নজরুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল এখনো কেন কারাগারে ঢুকে ঢুকে আপনার সময় কাটাচ্ছেন? অতি তাড়াতাড়ি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি তাড়াতাড়ি তাকে মুক্ত করে ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, মা বাপ এবং জাতির কাছে আপনার উপস্থাপন করার সুযোগ দেওয়া হোক। আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব, আমরা শৃঙ্খলার সাথে আমাদের মিছিল এবং মিটিং পরিচালনা করব। আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাদের মধ্যে দলাদলি নেই। এই সংগঠন একটি আদর্শ সংগঠন, তারা বাস্তবে আদর্শ প্রমাণ করে ছেড়ে দেবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, জামাতের সুশৃঙ্খল যে অবস্থা আছে এবং সারা দেশের কাছে যে সুনাম সুখ্যাতি আছে, এটাকে রক্ষা করে আপনারা আজকের এই মিটিং পরিচালনা করবেন, আজকের মিছিল পরিচালনা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহায় হন। আমিন।